দেখুন, বিষয় হচ্ছে আমরা যদি হত্যার বিনিময়ে হত্যাতে যাই, তাহলে তৃণমূলের বর্বর অসভ্যদের সাথে সভ্য বিজেপির পার্থক্যটা কি করে বোঝা যাবে? মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে বাংলার উন্নয়ন করা। আমরা বাংলাকে সোনার বাংলা করব, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আমাদের গৃহমন্ত্রী বলেছে এই জাতীয় যারা ঘটনা ঘটাবে তাদের উল্টো করে টানিয়ে দেবে। অতএব উল্টো করে টানানোর কথা যখন বলেছি, তখন উল্টো করেই টানানো হবে, কিন্তু যাই হবে আইন মোতাবেকে হবে। আমরা যদি এখন তৃণমূলের মতো বোম বাঁধার জন্য সব কার্যকর্তাকে রিলিজ করে দিই, তাহলে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলা সেই কংগ্রেস আমল থেকে যে বোমের বারুদের গন্ধ শুকে এসছে, তাই আমরা মায়ের কোল খালি করাতে চাই। অতএব সেই কারণের জন্য যারা অত্যাচারী, যারা অসভ্য বর্বর, সেই অসভ্য বর্বর তৃণমূল কংগ্রেসকে শুধু সরকারটা আর দুদিনের মধ্যে আসবে, তারপরে দেখবেন কি করে ব্যাকাকে সোজা করতে হয়, কি করে গণতন্ত্র হত্যাকারীকে গণতন্ত্রের পাঠ পড়াতে হয়, আপনারা দেখবেন। যখন পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস সাফায়া হয়ে গিয়েছে, ভবানীপুরেও তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই, হতাশ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বাচ্চাদের মতো খেলা শুরু করেছে, পদত্যাগ করব না, পদত্যাগ করব না। যখন দেখছে পদত্যাগ না করেও সরকার পরিবর্তনকে আটকানো যাচ্ছে না, তখনই হতাশ তৃণমূল কংগ্রেস। আমরা বিশ্বাস করি একদম ওপর জায়গা থেকে প্ল্যানিং হয়েছে, আর প্ল্যানিং করে একদল সুপারি কিলারের হাতে পুরো এই হত্যাকাণ্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। বিষয়টা এরকম, তোকে পারছি না, তোর সাথীকে তো পেয়েছি, ঠিক এই জাতীয় একটা ব্যাপার। অনেকে বলবে কেন আপনারা তৃণমূল ভাবছেন, যত বর্বরতা তো তৃণমূলের। এই জেতার পরে আমাদের 3 জন কার্যকর্তা খুন হয়েছে, শুভেন্দুদার পিএ বাদ দিলে কার্যকর্তা 3 জনই তৃণমূল কংগ্রেসের হাতে খুন হয়েছে। আমি আপনাদের সকলের চ্যানেলে বারবার বলেছিলাম, তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল। রাজনীতির আড়ালে এদের কাজ সন্ত্রাসবাদ করা, অতএব এর স্বীকৃতি বাতিল হওয়া দরকার। আজকে দেখুন কিভাবে অসভ্যতা বর্বরতা তৃণমূল কংগ্রেস করছে। নইলে মানুষ রায় দিয়েছে, মানুষ ক্ষমতা থেকে বের করে দিয়েছে, ভবানীপুর থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরেও বলে যাব না। এই ঘটনা ভারতবর্ষে কখনো ঘটেছে? সেই হতাশ তৃণমূল কংগ্রেস। এই ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীকে সুবিধা করতে পারেনি বলে আক্রোশিত সাথীর উপর আক্রমণ চালানো হয়েছে। কতটা পরিকল্পিত হামলা! যে গাড়ি দিয়ে আটকানো হয়েছে সেই গাড়ির 4 চাকার বোর্ড, নাম্বার প্লেট, সেটা অন্য পরিবর্তন করা হয়েছে। নর্মালি এটা হয়েও থাকে, আমরা সিনেমাতেও দেখি, কিন্তু চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার যেগুলো ভেতরে থাকে সেগুলোকে পর্যন্ত ট্যাম্পারিং করে দেওয়া হয়েছে, যাতে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার এই সমস্ত থেকেও ধরা না পড়ে। এর থেকে বোঝা যাচ্ছে যে প্ল্যানিং 3-4 দিন ধরে হয়েছে, রেকি 3-4 দিন ধরে হয়েছে। অতএব আমাদের বিশ্বাস আছে পুলিশ প্রশাসনের ওপর, কারণ তারা এতদিন দলদাস ছিল, এখন স্বাধীনতা পেয়েছে, পুলিশ স্বাধীনভাবে কাজ করবার যে সুযোগ পেয়েছে, তার প্রথম কেস এটা দেখাবে করে। তৃণমূল কংগ্রেস বলছে যে সামনে কোনো নেতা এসে বক্তব্য রাখার সাহস পেল না, একটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে দিয়েছে আদালতের নিগরানিতে, আদালতের তত্ত্বাবধানে সিবিআই ইনকোয়ারি হোক। আরে আদালতের তত্ত্বাবধানে সিবিআই ইনকোয়ারি যখন আপনারা সরকার ছিলেন দরকার পড়তো, তার কারণ সিবিআই ইনকোয়ারি করত, পুলিশ সমস্ত তথ্য পাচার করত, লোপাট করত।
কিন্তু আজকে আর দরকার হবে না। আজকে কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, অতএব তথ্য লোপাট করার কাজ আর হবে না। স্বাধীনভাবে পুলিশ কাজ করতে পারবে। এই যে হিংসা হচ্ছে, কালকে আমরা পরিষ্কার ডিজি এবং আমরা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে পরিষ্কার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে রং দেখার দরকার নেই। সন্ত্রাসবাদ যে করবে, হিংসা যে করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। পশ্চিমবাংলায় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই সাহস দেখাতে পেরেছে? এটা বিজেপি দেখিয়েছে। সেই কারণে এটা পরিষ্কার বোঝে যে আমরা হিংসা চাই না। কিন্তু হিংসা চাই না মানে আমাদের যে কার্যকর্তা, আমাদের যে কর্মীর, তার এক ফোঁটা রক্তের দাম আমরা জানি। অতএব সেই কারণে ওই রক্তের পুরো হিসাব নেওয়া হবে। কিন্তু রক্তের বদলে রক্ত নয়, খুনের বদলে খুন নয়। আইনের শাসনের মাধ্যমে যারা হত্যাকারী এবং যারা হত্যার ছক দিয়েছে, যারা এই হত্যাকারীদের কাজে লাগিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এ বিশ্বাস আমরা রাখি। স্থানীয় হোক আর যা হোক, বর্ডারটা কে দিয়েছে সেটাই তো হচ্ছে ব্যাপার। অর্ডার কে দিয়েছে? অর্ডার তৃণমূল কংগ্রেসের উচ্চ স্তর থেকে এসছে এবং যে জাতীয় ভাড়াটে খুনিদের লাগানো হয়েছে অত্যন্ত দক্ষ। অতএব এদের লাগাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। অতএব পরিষ্কার এটা জানা যাচ্ছে যে সাথে তৃণমূল কংগ্রেসের হাত, যে সন্দেহ মানুষ করছে, এটা অমূলক নয়। থ্যাংক ইউ।